নমস্কার, প্যারালাল স্পোর্টসে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি সোনালি। আজকে একটা প্রশ্ন করব আপনাদের কাছে। গতকাল নববর্ষ ছিল, আপনারা হাল খাতাটা করে নিয়েছিলেন তো? দেখুন, নববর্ষের ঠিক পরের দিন অর্থাৎ আজকে ইস্টবেঙ্গলের একজন ফুটবলার কিন্তু খাতাটা খুলে ফেললো। ঠিক কার কথা বলছি? অবশ্যই সমস্ত রকম তথ্য আপনাদেরকে দেব। আজকে সল্টলেক স্টেডিয়ামে ম্যাচ ছিল ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু, এবং আজকের এই ম্যাচটি কিন্তু একেবারে নাটকীয়তায় ভরা একটা ম্যাচ ছিল। আমরা ঠিক ভালো একটা ম্যাচ কাকে বলতে পারি? যেখানে ফুটবলের শিল্পটা চোখে পড়ে, যে ফুটবলার গোল করেন তার পায়ের জাদুটা চোখে পড়ে। আজকে প্রথমে বেঙ্গালুরুর হয়ে আশিক কুরুনিয়ান গোল করেন এবং দলকে এগিয়ে দেন। যে গোলটি তিনি করেছিলেন একেবারে বক্সের কিছুটা দূর থেকে পায়ে বল পেয়েছিলেন এবং ডান পায়ে একটা শট, বল কিন্তু কর্নার দিয়ে জালে জড়িয়ে গিয়েছিল। সুতরাং একটা শিল্প ছিল গোলটার মধ্যে। ঠিক তারপরে গোল করে আনোয়ার এবং ইস্টবেঙ্গলকে সমতায় ফেরায়, এবং আনোয়ার যে গোলটি করেন, মিগুয়েল কর্নার নিয়েছিল, কর্নার থেকে বল আসে আনোয়ারের পায়ে এবং সরাসরি বক্স থেকে একটি ব্যাক ভলি। এই গোলটার মধ্যেও যথেষ্ট শিল্প ছিল কিন্তু। সুতরাং আপনারা সবসময় একটা ভালো ম্যাচ উপভোগ করতে চান, এবং আমরা ভালো ম্যাচ ঠিক কাকে বলতে পারি? যে ম্যাচে ফুটবলের শিল্পটা চোখে পড়ে, একটা লড়াই চোখে পড়ে, হাড্ডাহাড্ডি ব্যাপারটা থাকে, এবং আজকের এই ম্যাচটাই কিন্তু ঠিক তাই ছিল। এবং আজকে ইস্টবেঙ্গলের হয়ে প্রথমে আনোয়ার গোল করেছেন, পরবর্তীতে গোল করেছেন সাউল ক্রেসপো, এবং একেবারে শেষে ম্যাচের শেষে অতিরিক্ত সময় গোল করেছেন অ্যান্টন সোসবার্গ। এবং আমি কিন্তু ঠিক অ্যান্টনকেই উদ্দেশ্য করে আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম যে অ্যান্টন একেবারে ইস্টবেঙ্গলের কিছুদিন আগে পর্যন্ত নবাগত একজন ফুটবলার ছিলেন, এবং তিনি কিন্তু আজকে খাতাটা খুলে ফেললেন, মরশুমের প্রথম গোল করলেন অ্যান্টন। এবং আজকের ম্যাচটি অবশ্যই ড্র হয়েছে 3-3 ফলাফলে। ইস্টবেঙ্গলের স্কোরারের নাম আপনাদেরকে বললাম, বেঙ্গালুরুর হয়ে যেরকমটা বললাম, আশিক গোল করেন প্রথমে, তারপরে সুরেশ সিং গোল করেন এবং রায়ান একটি গোল করেন। এবং আজকে কিন্তু একবার বেঙ্গালুরু এগিয়ে যায়, ইস্টবেঙ্গল সমতায় ফেরে, পরবর্তীতে বেঙ্গালুরু আবার এগিয়ে যায়, আবার দল সমতায় ফেরে। এই করতে করতে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। তবে 24 মিনিট থেকে কিন্তু মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। যেরকম বললাম, আজকের এই ম্যাচটিতে সমর্থকেরা, ফুটবল প্রেমীরা সমস্ত রকম কিছু দেখতে পেয়েছে। ফুটবলের শিল্প, লড়াই, হাড্ডাহাড্ডি, এবং মাঠের ভিতর গরম লড়াই, উত্তেজনা। ঠিক 24 মিনিটের পর থেকে কিন্তু দুই দলের প্লেয়ারদের মধ্যে একটা হাতাহাতি হয়, সেখান থেকে একটা উত্তেজনা শুরু হয়, এবং মিগুয়েল কিন্তু আজকে রেড কার্ড দেখেন। এবং মিগুয়েল রেড কার্ড দেখার পরে যেটি করেন সেটা নিয়ে কিন্তু একটা সমালোচনা অবশ্যই চলছে। তিনি কিন্তু বেঙ্গালুরুর যে ড্রাগ আউট ছিল সেই দিকে উদ্দেশ্য করে একটি বল মারেন। সুতরাং এই বিষয়টা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে যে তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হবে কি না, সেটা কিন্তু পরে আমরা অবশ্যই জানতে পারবো। দেখুন, ইস্টবেঙ্গল কিন্তু চোট সমস্যায় ভুগছে। আজকে রাশিদ মাঠে ছিলেন না, তার গোড়ালিতে চোট ছিল, যে কারণে মাঠে থাকা পাওয়া যায়নি। মাহেশ কিন্তু বলা যেতে পারে পুরো মৌসুমের জন্যই ছিটকে গিয়েছে। এবার মিগুয়েল লাল কার্ড দেখে বাইরে। সুতরাং প্লেয়ারদের কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে হবে এই জায়গাগুলো, না হলে কিন্তু ইস্টবেঙ্গল এমনি চোট সমস্যায় রয়েছে। প্লেয়ার যদি এইভাবে কমে যায় তাহলে আরও সমস্যায় ভুগবে। তবে একটা সময় যেরকমটা বললাম, ইস্টবেঙ্গল 10 জনে হয়ে গেল। তবে একটা ফুটবলের কথা জানেন তো, একটা কথা আমরা শুনতে পাই যে দল যে মুহূর্তে 10 জনে হয়ে যায় সেই দল কিন্তু বেশ ভালো ফুটবল খেলে, লড়াই করে। ঠিক সেরকমই খোঁচা খাওয়া বাঘের মতোই যেন ইস্টবেঙ্গল শেষের দিকে খেললো। এবং যেটা অ্যান্টনের জন্য এবং ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য আনন্দের ব্যাপার যে অ্যান্টনের পা থেকে গোল এলো। কারণ যবে থেকে অ্যান্টন এসেছে, অ্যান্টনকে নিয়ে অবশ্যই সকলে আশাবাদী ছিলেন, কিন্তু গোলের মুখ অ্যান্টন খুলতে পারেনি, অ্যান্টনের পা থেকে গোল আসেনি। তবে আজকে কিন্তু অবশ্যই অ্যান্টনের পা থেকে গোল এলো, এবং ম্যাচটা কিন্তু অবশ্যই একটা দুর্দান্ত লড়াই ইস্টবেঙ্গলকে করতে হলো। এবং যারা আজকে এই লড়াইয়ের সাক্ষী ছিলেন, যারা আজকে ম্যাচটা দেখলেন, ম্যাচের পর ঠিক তারা কী বললেন আপনাদের সামনে সেটাই তুলে ধরবো। আমরা প্রাক্তন ফুটবলার বিকাশ পাজির সাথে কথা বলে নিয়েছিলাম, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের সাথে আমরা কথা বলেছিলাম, এবং যে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করি, রেফারিং। আজকের এই ম্যাচটিতে একাধিক কার্ড হয়েছে। ইস্টবেঙ্গলের সহকারী কোচই ইয়েলো কার্ড দেখেছেন, লাল কার্ড দেখেছেন একজন ফুটবলার, যেরকমটা বললাম ইস্টবেঙ্গলের, তাছাড়া একাধিক ফুটবলাররা ইয়েলো কার্ড দেখেছে। সুতরাং আজকের ম্যাচে বারংবার কার্ড উঠেছে। এখান থেকে যারা ইস্টবেঙ্গল সমর্থক তাদের মনে কিন্তু একটা ক্ষোভের সৃষ্টি হয়েছিল, এবং আমরা শেষেও দেখতে পেয়েছি, সেই চিত্রও আপনাদের সামনে তুলে ধরবো, যে তারা কিন্তু রেফরির উপর ক্ষোভ উগড়ে দিলেন। রেফরি যখন গাড়ি করে মাঠ ছাড়ছিলেন, পুলিশরা ঘিরেছিল, এবং সমর্থকেরা রেফরির উপর রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন। আজকের এই ম্যাচের রেফারিং নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কর্তা থেকে শুরু করে সমর্থক, ফুটবল প্রেমী কেউ খুশি নন। তারা কিন্তু একটা জিনিস উল্লেখ করছেন যে একেবারে আই লিগ থেকে ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এরকম হয়ে যাচ্ছে, মাঠে অবিচার হচ্ছে, রেফারিং এরকম জঘন্য রেফারিং হচ্ছে।
পরবর্তীতে এই ঠিক রেফারিং নিয়ে কি বললেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, তাছাড়া যেরকমটা বললাম এই লড়াই আজকে যারা উপভোগ করলেন, যারা দেখলেন, ঠিক তারা কি বললেন আপনারা শুনে নিন প্যারালাল স্পোর্টসে। লালুদা, আজকে 10 জনে ইস্টবেঙ্গল খেললো এবং সমতায় ফিরলো ইস্টবেঙ্গল বেঙ্গালুরুকে বেঙ্গালুরুর সাথে ড্র করে। ম্যাচটা ইস্টবেঙ্গল যেভাবে খেললো, তুমি কি বলবে? একটা হাড্ডাহাড্ডি। দেখো 1920 সালে ইস্টবেঙ্গলের জন্ম, আমাদের লড়াই থেকেই জন্ম আমাদের। তার কাটতে থেকে আমরা ওপার বাংলা থেকে এপার বাংলায় আমরা এসেছি। আমাদের সুতরাং লড়াই করেছি, আমাদের প্লেয়াররা লড়াই করেছে। কিন্তু যেভাবে আইএসএল রেফারির যে রেফারিরা যেভাবে খেলছে, এটা আমার মনে হয় না ডেলিভারিলি ইস্টবেঙ্গলকে হ্যাকেল করছে। এটা আমার খুব খারাপ লাগছে। এটা কোনো রেড কার্ডের ফাউল না, এটা কোনো দিনও হতে পারে না রেড কার্ডের ফাউল। একটু আপনার সঙ্গে আমার অপোনেন্ট, আপনি একটু টাতেল হতেই পারে, একটু ঠেলাঠেলি করলাম, তার জন্যে একটা কষান দিয়ে একটা রেড ইয়েলো কার্ড একটা দিয়ে একটা কষান দিয়ে দিল। বাট দেয়ার রেফারি ইজ ডুইং ডেলিভারি ইস্টবেঙ্গলকে চাপে ফেলার জন্য। আপনি এতদিন ফুটবল খেলেছেন, আপনি ইস্টবেঙ্গল দলের সঙ্গেও সমস্তটা ম্যাচ আসেন, দেখেন এই যে রেফারির মান, ভারতীয় ফুটবল নিম্নগামী হওয়ার পেছনে রেফারির কতটা অবদান রয়েছে? ফার্স্ট কথা হলো ফিটনেস লেভেল রেফারি খুব বাজে একদম। যাই না এদের ওই কী সব টেস্ট হয়, এই টেস্টে এরা পাস করতে পারে কি না জানি না, হয়তো পয়সা দিয়ে পাস করে। কারণ রেফারি, কালকে আমি একটা ম্যাচ দেখছিলাম, ওই 1:30টার সময় যে ম্যাচটা হচ্ছিল বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ, যদি সোজা দৌড়তো না 22টা প্লেয়ার চাঁদে চলে যেত। এই ফুটবলটা হয়। সুতরাং ফুটবলটা আস্তে আস্তে এরপরে 7 দেখবেন আর ফুটবল হবে না, আইএসএল বন্ধ হয়ে যাবে। আজকেই একটা বড় রকম অঘটন হতো। যাই হোক, ঈশ্বর আমাদের 3 পয়েন্ট থেকে 1 পয়েন্ট দিয়েছে, আমরা সন্তুষ্ট। কিন্তু খেলায় হার জিত আছে, ঠিক আছে, খারাপ খেললাম হারলাম ঠিক আছে, বাট কারোর দোষে যদি হারি। মোহনবাগান ম্যাচটা আমি বিষয়টা হলো রেফারির ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? রেফারির ভূমিকা প্রত্যেকবারই আমরাই আমরাই ডিপ্রাইভড হই। এটা হয়, এটা কেন হবে? আমরা প্রেসিডেন্টকে, আমাদের অল ইন্ডিয়া ফুটবল প্রেসিডেন্টকে আমরা ক্লাবের বাদ পুজোয় নিয়ে আসি, মিষ্টি খাওয়াই, তাকে মিষ্টি খাওয়াই। আরে বা প্লে ফেয়ার, আমরা তো এ চাই না, ফেভার চাই না। এবারই ফেভার খেলুক, আমরা কোনোদিনও বলি না যে আমাদের ফেভার করুক, আমাদের না, আমরা ফেয়ার খেলবো। আমরা বাঙাল, আমরা প্রতিবাদ থেকে আমাদের জন্ম, লড়াই থেকে আমাদের জন্ম, যার জন্য আমরা এটাই আমাদের চলবে এবং এখনও আমরা আশাবাদী আছে। আজকের ম্যাচ যখন আমরা 1 পয়েন্ট নিয়ে এসেছি, স্টিল এর পরের ম্যাচটা তবু দেখুন, আমি তো খুব একটা কোচ নিয়ে সমালোচনা করি না, কিন্তু আজকে একটা উচিত ছিল যে পজিটিভ যে উইঙ্গার, তাকে উইং ব্যাক না খেলিয়ে রাকিবকে রাইট ব্যাক খেলানো উচিত ছিল এবং জয়গুপ্তকে লেগ ব্যাক দিয়ে খেলালে আমার মনে হয় তাহলে দুটো উইঙ্গার। কারণ বিপিন উইং থেকে যতটা অপারেট করতে হবে, কারণ ওকে কী করতে হচ্ছে, ওকে নামতে হচ্ছে, আবার অপোনেন্টের লেফট আউটকে ধরতে হচ্ছে, আবার গিয়ে অ্যাটাকিংয়ে যেতে হচ্ছে। কোচ এখন সারা বছর টিমটা নিয়ে চলি। কোচের এখন যে প্ল্যান করবে, সেই প্ল্যানে আমাদের দেখতে হবে কী করবে। কিন্তু আমাদের দুঃখ এটা যে সাইড ব্যাকের প্লেয়ার বাইরে বসে আছে, উইংয়ের প্লেয়ার সাইড ব্যাক খেলছে, এটা আমাদের কষ্ট লাগে। আনোয়ারের গোলটা সম্বন্ধে কি বলবে? এক্সেলেন্ট গোল, শ্যামদার কথা মনে পড়ে যাচ্ছে, 75-এর ব্যাক বলির গোলের কথা মনে পড়ে যাচ্ছে। শ্যামদার এক্সেলেন্ট গোল। যাই হোক, ঈশ্বর দিয়েছে আমাদের, হাত পেতে নিক, পরের ম্যাচ থেকে ভালো খেলুক। আশা করছি যে আমরা এই ম্যাচটা যখন আমরা 1 পয়েন্ট পেয়েছি, আশা করছি আমরা একটা ভালো জায়গায় যাব। কি হবে? এটা তো দীর্ঘ বছর ধরে বলা হচ্ছে, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না তো কিছু।
কোনো লাভ আছে? কোনো একটা ম্যাচকে কেন্দ্র করে তারা পেনাল্টি পাচ্ছে না, বা ফাউল করে গোল করে বেরিয়ে যাচ্ছে, আমাদের এই অবস্থা হচ্ছে। ওকে গালি দিল, ওকে রেড কার্ড দিয়ে দিল, এই তো চলছে, বিগত 5-7 বছর ধরে চলছে। কিন্তু মানুষের একটা ভুল হতে পারে, একটা ম্যাচে একটা রেফারি 3-4টে পরপর ভুল করে গেল এবং মানে মানুষ সেটা চোখের দেখতে পাচ্ছে চর্মযুক্তে, মানে এর জন্য কোনো ম্যাগনিফাইং গ্লাস তুই দাঁড়িয়ে আছিস, লিখবি কি? কি লিখবি? আপনি ফেডারেশনকে চিঠি দেবেন? না না, আমরা তো অ্যাপিল করছি যে রেড কার্ড ফ্রি করবার জন্য, যেটা ব্যাঙ্গালোর পেলো, আমরা করছি। কিন্তু আমার এই ম্যাচটা কি ফিরিয়ে দিতে পারবে? এই ম্যাচটা কি আমাকে ফেরাতে পারবি? পারবে না তো। ডে আফটার ডে এটা হচ্ছে। আগে রিলায়েন্স চালাতো তখনও এক, এখন এআইএফএফ চালাচ্ছে, সেই একই জিনিস। কিন্তু এটা আই লিগ থেকে হয়ে যাচ্ছে, শুধু আইএসএল এ নয়। হ্যাঁ, এই ঘটনা আই লিগেও তো গোলের ভিতরে বল, সেই বলও গোল দেয়নি। আইজল ম্যাচ ছিল। হ্যাঁ, এদের বক্তব্য রেফারি মিস্টেক করেছে। আরে রেফারি মিস্টেক করেছে তো পরপর বছর আমরা সাফার করবো কেন? এটা ওয়ে আউট কি, মানে ওয়ে আউট দেখতে হবে, টুর্নামেন্টটা শেষ হোক, তারপরে ওয়ে আউটটা জানাবো সময় মতো। দেখো, ম্যাচ সম্বন্ধে ভালো মন্দ সেটা কোচ বলবে, কিন্তু রেফারিং নিয়ে তো একটা বলার ব্যাপারই রয়েছে, যেটা আমি জানি না আমার বলার ঠিক হবে কি হবে না, কিন্তু ম্যাচের হাইলাইটস দেখলে বুঝতে পারবে। কিন্তু আরেকটা কথা, এত লড়াই করে 3-3 ড্র, সমর্থকদের জন্য তোমার কি বার্তা? নেক্সট ম্যাচগুলো আরও ভালো করার জন্য আমাদের ট্রাই করতে হবে। ড্র এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেহেতু 10 জন হয়ে গেছিলাম, পরের 3টে আরও হোম পাবো, সেটা আমাদের অ্যাডভান্টেজ। থ্যাংক ইউ। Keep on going and gave us the lead. And this is what we went out to do with a clear mission of looking at the challenge and overcoming together. So this was basically it. Do you think East Bengal were in the receiving end of the refereeing? Sure. I have no comment on that. Anton, your debut goal today, so how is the feeling right now? I'm ecstatic. I've been waiting quite a while to go and celebrate with these fans. So this was a memory for life, I think. Anton, East Bengal supporters are really wanting to win the league, and today your goal has still got a chance to win the league. So what will be your message to the supporters? We keep believing in everything, but we take one game at a time. Because if you don't, then you get your head too high up in the sky. But we just try and win every game, and this is what we are trying to do. And then what is the specialty of your celebration, that Viking thing? Is there any specialty? This is my trademark celebration. What I started to do last year, and then people seem to like it, so this is what I kept on doing. Thank you. Thank you.